পেটে লাথি মেরে পিঠে লাথি মারা হচ্ছে আর সত্যি সত্যি লাথি মারছে, ফুটবল খেলছে, এই পুলিশের এত সাহস হয় কি করে? Damro's clearance sale is here with up to 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. একটা চোর ডাকাত গুন্ডা বদমাস রেপিস্টরা ঘুরে বেড়াচ্ছে, তার গায়ে হাত দিতে পারে না, একটা এফআইআর লিখতে পারে না। আর যে শিক্ষকরা হকের যোগ্য লোক পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন, তারা হকের জন্য লড়াই করছেন, তারা কি আগুন লাগাতে গেছিল না বাড়ি ভাঙতে গেছিল? তাদের সঙ্গে এরকম ক্রিমিনাল ব্যবহার করা হচ্ছে। পশ্চিমবাংলার মানুষ সব দেখছে আর সব যোগ্য জবাব দেবে। অনিশ্চিত জীবিকা, চাকরি চেয়ে চাকরিহারা শিক্ষকদের কপালে জুটেছে পুলিশের লাঠি কিল ঘুষি, যা দেখে নিন্দার ঝড় উঠেছে সব মহলে। আর এবার কসবা কাণ্ডে সেই চাকরিহারাদের বিরুদ্ধেই জোড়া মামলা দায়ের করলো পুলিশ। যাদেরকে নির্মমভাবে লাঠিপেটা করা হলো, রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়লেন রাস্তায়, ঘাড়ে হাতে চোট পেলেন, তাদের বিরুদ্ধেই কিনা জোড়া মামলা। বিস্তারিত জানবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাছে। পার্থপ্রতিম, কোন প্রেক্ষিতে এই অভিযোগ? দেখো, গতকালকে দেখেছি কসবার ডিআই অফিসে যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এই হচ্ছে কসবার ডিআই অফিসের ছবি। এখানে কিন্তু যারা চাকরিহারারা তারা এসেছিলেন চাকরি চাওয়ার জন্য, তারা এসেছেন তাদের কিছু দাবি দাওয়া নিয়ে। তার পরিবর্তে তারা বলছেন যে তাদের কিন্তু এখানে নির্মমভাবে পুলিশি অত্যাচার সেটা তাদের সহ্য করতে হলো। একেবারে তাদের কপালে কি জুটলো, চাকরি চাইতে এসে লাঠি জুটেছে পুলিশের, তাদের কপালে জুটেছে পুলিশের লাঠি। এর পরবর্তীকালে আজকে পুলিশের তরফ থেকে যে বিষয়টা জানানো হচ্ছে যে চাকরিহারা আন্দোলনের এগেনস্টে মামলা রুজু করেছে পুলিশ, এবং দুটি জোড়া মামলা হয়েছে, যার মধ্যে একটা হচ্ছে ডিআই তিনি অভিযোগ করেছেন এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এফআইআর ট্রিট করেছে পুলিশ। অপর যে মামলাটি সেটি হচ্ছে যে পুলিশের করা স্বতঃপ্রণোদিত মামলা। কেন এই দুটি মামলা? এক হচ্ছে ডিআইয়ের করা যে মামলা, যেটা আমরা পুলিশ সূত্রে এখনো পর্যন্ত জানতে পারছি যে ডিআই অফিসে তালা ভাঙা এবং ভেতরে ঢুকে আসা চাকরিহারারা, তার পরিপ্রেক্ষিতে চাকরিহারাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে। এবং অন্যদিকে পুলিশের দাবি যে পুলিশের ওপরে হামলা চালানো হয়েছে, পুলিশের কর্মীর আহত পর্যন্ত হয়েছে, সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া হয়েছে, তার পরিপ্রেক্ষিতে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। কিন্তু যে বিষয়টা একেবারে গতকালকে যে ছবি দেখা গেছে, যে শিক্ষকরা থাকতেন একেবারে স্কুলের মধ্যে, তার পরবর্তীকালে তারা যে সময় স্কুলে ছোট ছোট পড়ুয়াদেরকে পড়াতেন, তাদেরকে শিক্ষাদান করতেন, তার পরবর্তীকালে তাদের যে পরিস্থিতি হয়, তারা চাকরি হারায়, চাকরি হারিয়ে তাদের জীবিকা নেই এখন, তার জন্য তারা পরবর্তীকালে সেই সমস্ত দাবি নিয়ে তারা আসেন এবং তার পরিপ্রেক্ষিতে তাদেরকে কি জোটে, তাদেরকে লাঠি, এমনকি লাঠি খেতে হয়। এবং কসবার ডিআই অফিসের ছবিটা, আজকে ছবিটা দেখাবো। আজকে ছুটির দিন রয়েছে, কসবার ডিআই অফিস বন্ধ রয়েছে, কিন্তু তার সত্ত্বেও পুলিশ নিরাপত্তা ব্যবস্থা এখানে জোরদার করা হয়েছে। প্রচুর সংখ্যায় পুলিশ এখানে প্রহরায় বসানো হয়েছে। এটা হচ্ছে কসবার ডিআই অফিসের আজকের ছবি। গতকালকে ঠিক এখানেই চাকরিহারাদের উপরে লাঠিচার্জের ঘটনা ঘটে, পুলিশ লাঠি চালায় এবং এক্ষেত্রে বিভিন্ন মহল থেকে ইতিমধ্যে নিন্দার ঝড় উঠেছে। এবং তারপর পুলিশ জানাচ্ছে চাকরিহারাদের বিরুদ্ধে কিন্তু এবারে এফআইআর রুজু করলো পুলিশ, এবং পুলিশ জানাচ্ছে সেই গোটা ঘটনা তদন্ত তারা ইতিমধ্যে শুরু করেছে।